11 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ জন্মগ্রহণের পর থেকে, জন্মগ্রহণকে গর্ভে থাকা অবস্থা থেকে শুরু হয়েছে 11 বছর বয়স পর্যন্ত। তারপরে 23 বছর বয়স পর্যন্ত 12 থেকে করেছেন তিনি মথুরা লীলা, এবং 23 থেকে 125 বছর বয়স পর্যন্ত এই যে বাকি 102 বছর, এই 2 বছর করেছেন তিনি দ্বারকা লীলা। সমস্ত লীলায় তিনি করেছেন লোক শিক্ষা প্রদানের জন্য। কিন্তু আমরা সবসময় লীলাকে করে যেটা গুরুত্ব আরোপ করি সেটা হচ্ছে 11 বছর বয়স পর্যন্ত যে লীলাগুলো করেছেন, এই লীলার উপরে আমরা সবসময় বেশি গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু তার সর্বশ্রেষ্ঠ লীলা কুরুক্ষেত্র লীলা, যেটা দ্বারকা লীলার মধ্যে অবস্থিত। এই কুরুক্ষেত্র লীলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দান করেছেন শ্রীমদ্ ভগবত গীতা। আমরা সেখান থেকে আলোচনা করার চেষ্টা করব। আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। প্রথমে তার চরণে প্রণাম নিবেদন করি, তাকে স্মরণ করি এই জন্য যে তিনি যখন আবির্ভূত হয়েছিলেন তখন আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে, আমাদের হিন্দুদের মাঝে ঐক্যের খুব অভাব পরিলক্ষিত হয়েছিল। আমরা বিভিন্ন জনে বিভিন্ন দিকে ধাবিত হচ্ছিলাম। ঠুনকো অপরাধী আমাদের ধর্ম চলে যাচ্ছিল। কিভাবে চলে যাচ্ছিল? আপনারা ওই সময়ের এক শাসকের নাম জানেন, আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ চাকরি করতেন সুবুদ্ধি রায়, জমিদার সুবুদ্ধি রায়ের অধীনে। সুবুদ্ধি রায় আলাউদ্দিন হোসেন শাহকে একটা দায়িত্ব দিয়েছিলেন একটা পুকুর খনন করার জন্য। এই পুকুর যখন তিনি খনন করবেন, কিন্তু একটু ভুল হয়েছিল কাজে। এই অপরাধে সুবুদ্ধি রায় আলাউদ্দিন হোসেন শাহকে, তখন তার বয়স ছিল মাত্র 12 বছর, তাকে বেত্রাঘাত করেছিল, পিঠে দাগ হয়ে গিয়েছিল। কালক্রমে একটা সময় আলাউদ্দিন হোসেন শাহ বাংলার শাসক হয়ে ওঠেন এবং সুবুদ্ধি রায় তার অধীনে চাকরি গ্রহণ করেন। আলাউদ্দিন হোসেন শাহ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তার কিছুদিন পরে তার স্ত্রী আলাউদ্দিন হোসেন শাহকে বলেছিলেন, তোমার পিঠে দাগ কিসের? তিনি কোনো ক্রমেই বলতে চাচ্ছিলেন না। একটা সময় তিনি বললেন যে এইরকম সুবুদ্ধি রায় আমাকে পিঠে বেত্রাঘাত করেছিল এই অপরাধে। তার স্ত্রী তাকে বললেন তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আলাউদ্দিন হোসেন শাহ বললেন, আমি তার অনেক খেয়েছি, পড়েছি, ছোটবেলায় তার কাছে লালিত পালিত হয়েছি, তাকে মৃত্যুদণ্ড দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যখন ছাড়েন না, এক পর্যায়ে তার স্ত্রীকে কথা দিল। তার স্ত্রীও বললেন, কিছুই যদি করতে না পারো অন্তত তার ধর্ম নষ্ট করো। ধর্ম নষ্ট কিভাবে করবে? সুবুদ্ধি রায়কে একদিন জল ঢেলে দিল। সেই জলটায় অন্য ধর্মের মানুষেরা তারা জল পান করেছিল। সুবুদ্ধি রায় যখন ওই গ্লাসে জল পান করলো, তখন তাকে জানানো হলো এই গ্লাসেও অন্যান্য ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষও জল পান করেছে, তোমার ধর্ম নাশ হয়েছে। চারদিকে রটে গেল এই সংবাদ যে সুবুদ্ধি রায়ের আর ধর্ম নেই, ধর্ম নষ্ট হয়েছে, তার সনাতন ধর্ম, তার হিন্দুত্ব নষ্ট হয়ে গেছে। তিনি ছুটে গেলেন ব্রাহ্মণদের কাছে। ব্রাহ্মণদের কাছে আমাদের সমাজের রাজদণ্ড আমরা দিয়ে রেখেছিলাম, তারাও ধারণ করেছিলেন সেই রাজদণ্ড, সমাজের যে শাসনদণ্ড, সেটা তারা গ্রহণ করেছিলেন শাস্ত্রীয়ভাবে। তখন ব্রাহ্মণরা তাকে উপদেশ দিলেন, তুমি উত্তপ্ত ঘি পান করো, উত্তপ্ত ঘি পান করে তুমি আত্মবলি দাও, তুমি আত্মত্যাগ করো, মৃত্যুবরণ করো। হায় হায় করে উঠলেন সুবুদ্ধি রায়। তিনি তখন ছুটে গেলেন আমাদের এই তরুণ সেনাপতি, আমাদের তরুণ ব্রাহ্মণ শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তোমাকে মৃত্যুবরণ করতে হবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু সেইভাবে দুহাত প্রসারিত করে সবাইকে দাদা যেভাবে বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, তোমাকে মৃত্যুবরণ করতে হবে না, তুমি যাও, তুমি যাও বৃন্দাবনে কৃষ্ণ নাম জপ করো, গীতার যে শিক্ষা সেই শিক্ষা তুমি গ্রহণ করো, এবং এই শিক্ষা তুমি সমগ্র আর্যবর্ণে তুমি ছড়িয়ে দাও, এতে তোমার পাপ মোচন হবে। পথের দিশা পেলেন সেই সুবুদ্ধি রায়। এরকম হাজারো মানুষ, যারা আমরা বিপথে যাচ্ছিলাম, যারা আমরা মৃত্যুর কবলে যাচ্ছিলাম, যারা
বিপথে আমরা পরিচালিত হচ্ছিলাম, তাদেরকে পথ দেখিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি যে নাম আমাদেরকে দিলেন, এই নাম শুধু তিনি দেন নাই। আমরা যখন রত্নাকর দস্যুরের কাহিনী পড়ি, তখনও তিনি নাম নিয়ে এসেছিলেন তার মাধ্যমে। কিন্তু এই নামটা কিভাবে দিয়েছিলেন? তিনি আমাদের হিন্দুদেরকে, আমাদের সনাতন ধর্মাবলম্বীদেরকে একটা ঐক্যের বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিলেন। এই ঐক্যের বন্ধনে যে আবদ্ধ করা, সেটাই হচ্ছে আমাদের এই মহানাম যজ্ঞানুষ্ঠান করি, অষ্টকালীন যে লীলা কীর্তন করি। বারবার কিন্তু বলা হয় এই নাম ছাড়া মুক্তি নাই। কিন্তু আমরা যে নাম যজ্ঞানুষ্ঠান করি, এই যজ্ঞানুষ্ঠানে মুক্তি হবে না। নাম করতে হবে নিজেকে। টাকা দিয়ে কীর্তনিয়া নিয়ে এসে নাম করে মুক্তি কিন্তু সম্ভব নয়। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটা কি, এই শিক্ষাটা আমাদেরকে ধারণ করতে হবে। সেদিকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এখানে দুটা পোস্টার দেখেছি, একটা এই অনুষ্ঠানের পোস্টার, গীতা যিনি ব্যাখ্যা করেন তার চেয়ে প্রিয় আমার আর কেউ নাই এবং কেউ হবেও না। আমসরার একটা পোস্টার দেখলাম, সেখানে এই কথা লেখা হয়েছে। আমি এত সৌভাগ্যবান হওয়া যেহেতু এতই সহজ, আমি এটা থেকে আলোচনা করার চেষ্টা করব। পলাশ দাদা শেষের যে শ্লোক উচ্চারণ মুখ্য যোগের, সেখান দিয়ে আমি শুরু করব, শেষ থেকে শুরু। ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ লও। শরণ অর্থ আশ্রয় লও। তালব্য বৈষ্ণব মূর্তি, এই শরণ বলে করা। শরণ লও, আমি তোমাকে মোক্ষ প্রদান করব, শোক করো না। এখানে দুটো বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। কোন ধর্ম পরিত্যাগ করতে আমাদেরকে শোক করতে হয়? কোন ধর্ম? আমাদের ধর্ম আছে দুটো, একটা আত্মধর্ম আর একটা ইন্দ্রিয় ধর্ম। এই যে ইন্দ্রিয় ধর্ম, আমাদের কামনা বাসনা, লোভ লালসা, হিংসা, পরশ্রী, কাতরতা, এই জাতীয় যে ধর্মগুলো, এই ইন্দ্রিয় ধর্মকে পরিত্যাগ করতে হবে। এই ধর্ম পরিত্যাগ করে যদি আমরা আত্মধর্মকে ধারণ করি, তবে আমরা তার স্মরণ নিতে পারবো, নচেত কিন্তু নয়। কিন্তু আমাদের কামনা বাসনা, লোভ লালসা পরিত্যাগ করতে তো আমাদের শোক চলে আসে। এই শোক করতে তিনি না করেছে। আরেকটা কিভাবে, এখানে ভাগবত আলোচনা হয়েছে গতকাল, সম্ভবত ওদিকে আমি একটু যাওয়ার চেষ্টা করবো। আপনারা ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা কালী ও দমন, একটা লীলা সেখানে আপনারা দেখেছেন। ওই লীলায় কালীয়কে তিনি কি করেছেন? দমন করেছে। সেই কালীদহের জল কি করেছিল? দূষিত করে ফেলেছিল। এই কালীদহের জল যখন দূষিত করেছিল, আশেপাশের লোকজন যখন জল পাচ্ছে না, কৃষ্ণায় ছটফট ছটফট করছে, তখন সেই বালক শ্রীকৃষ্ণ তাকে দমন করার জন্য গিয়েছিলেন। তাকে যখন একের পর এক আঘাত করে, তখন তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। অনেকেই মনে করি কালীয় তাহলে মনে হয় একটা সাপ। আসলে কি সাপ? কালীয় হচ্ছে সাপের স্বভাবের একজন মানুষ। কি জন্য? ওখানে আমরা দেখতে পাবো এরকম তার স্ত্রীরা ছুটে এসে, তার স্ত্রীদের বেশ আলুথালু, বসন খুলে যাচ্ছে, চুলগুলো এলোমেলো, এইগুলা বহন করে। এগুলো কিন্তু কোনো সাপের প্রমাণ দেওয়া হয় নাই। এটা কি ফলরূপী, সাপরূপী যে মানুষ। এখন দেখবে সেই কাপড় যুগে জল দূষণ, ওয়াটার পলিউশনের যে বিষয়টা যেমন ঘটেছে, এখনো কিন্তু তেমন ঘটে। আমাদের বেলকুচি অঞ্চলে যাবেন, কিভাবে ঘটছে। কারখানার বর্জ্য ঢাকায় গেলে আপনারা দেখবেন নদীতে, কারখানার বর্জ্য নদীতে